হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অনেক ধনী মানুষ ছিলেন। পুরো সম্পদকে 3 ভাগে ভাগ করলেন। ভাগ করার পর 3 ভাগের 1 ভাগ সম্পদ আল্লাহ রাসূলের কাছে পেশ করলেন। আল্লাহু আকবার বলেন। হাজার হাজার সম্পদ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদকে 2টা ভাগে ভাগ করেছিলেন। 1 ভাগ আল্লাহর নবীর কাছে পেশ করলেন, আর 1 ভাগ তিনি আসলেন। অনেক সম্পদ হয়ে গেল। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এবার আবু বকরের দিকে তাকায়া দেখে আবু বকরকে দূর থেকে দেখা যায় একটা টুপলার ভিতরে টুপলা ঘাড়ে করে নিয়ে আল্লাহর নবীর কাছে গুটি গুটি পায়ে হেঁটে আসতেছে। আল্লাহু আকবার বলেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আবু বকর এবং ওমর সবসময় সওয়াবের ক্ষেত্রে পাল্লা দিতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছে। আজকে আবু বকর দেখব কে আজকে বেশি সওয়াবের মালিক হতে পারে। আজকে আমি তো অনেক সম্পদ দিয়েছি, ও আবু বকর আজকে তোমাকে আমি ঠগায়া দেব। আবু বকর যখন সম্পদ নিয়ে আসবে টুকলার ভিতর করে, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী যখন টুকলাটা খুলে দেখেন, প্রথমে তো ওনার হাতে পায় নুনের বাটি আল্লাহর নবীর হাতে এসে পড়েছে। আল্লাহু আকবার। নুনের বাটি প্রথমে তিনার হাতে পেতেছে নুনের বাটি। এরপরে সমস্ত পরিবারের ভিতরে যে থালা বাসন গুলো, সেই থালা বাসন গুলো তিনি নিয়ে এসেছেন। আল্লাহর নবী ডাকতে বলেন, আবু বকর, তুমি বাড়িতে কি সম্পদ রাইখা আসছো যে তুমি তোমার নুনের বাটিটা পর্যন্ত তুমি আমার জন্য আল্লাহর জন্য নিয়ে এসেছো? আল্লাহু আকবার। হযরত আবু বকর ডাকতে বললেন, নবী গো, আমার ঘরের ভিতরে আর কোন সম্পদ নাই, আমার একটা সম্পদই আছে। আমার ঘরের ভিতরে আমি আল্লাহ এবং আমার রাসূলকে রেখে এসেছি, আর কোন সম্পদ নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী ঘোষণা করলেন, হে আমার সাহাবাগণ শোনো, হে উসমান, তুমি তোমার সম্পদের 1 ভাগ তুমি নিয়ে এসেছো। হযরতে ওমরকে বললেন, তুমি তোমার সম্পদ 2 ভাগ করে 1 ভাগ নিয়ে এসেছো, কিন্তু আমি আমার আবু বকর সম্পদের যা ছিল সব কিছু নিয়ে এসে আল্লাহর রাস্তায় দান করেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, আজকে দানের ক্ষেত্রে আমার আবু বকর ফার্স্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ তাআলা নিজে হযরত আবু বকরের কাছে সালাম পাঠায়। হযরত জিবরিলকে বললেন, ও জিবরিল, যাও যাও যাও, আবার আবু বকরের কাছে যাও, ওই নুনের বাটি যাতে ঘরের ভিতরে নিয়ে এসেছে আল্লাহর নবীর কাছে পেশ করেছে, এতে আমার আবু বকর বেজার নাকি খুশি আছে শুনে আসো। হযরত জিবরিল আমিন যখন আবু বকরকে ডাকতে বললেন, আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আবু বকরকে ডাকতে বললেন, আবু বকর, তুমি তোমার নুনের বাটিটা দান করার কারণে তুমি খুশি না বেজার? হযরত আবু বকর ডাকতে বলেন, নবী গো, আমি আল্লাহ এবং রাসূলের জন্য দান করা তো দূরের কথা, আমি আবু বকরের জীবন পর্যন্ত দিয়ে দিতে রাজি আছি। আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার সাথে সাথে ভাইরা আমার, বন্ধুগণ আমার, আসমান থেকে আওয়াজ হয়ে গেল। হযরত জিবরিল আমিনকে ডাকতে বললেন, যাও যাও যাও, আমি আল্লাহ আবু বকরকে সালাম দিলাম, আমার সালামটা আবু বকরের কাছে পৌঁছায়া দিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। যখন জিবরিল আমিন আবু বকরের কাছে এসে বললেন, আপনার রব, আপনার মালিক আপনার কাছে সালাম দিয়েছে, এর থেকে খুশির বিষয় আর হতে পারে না, ঠিক কিনা বলেন? একজন প্রধানমন্ত্রী যদি সাধারণ কর্মীর বাড়িতে এসে তাকে সালাম দেয়, এর থেকে সে সৌভাগ্যবান ব্যক্তি আর হতে পারে না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা নিজে আবু বকরের সালাম দিচ্ছে, আবু বকর আবেগে আর চোখের পানি ধরে রাখতে পারে না। এর থেকে সফল কামার ব্যক্তি কি হতে পারে, ঠিক কিনা বলেন?